আইসিসির নতুন চেয়ারম্যান হতে চলেছে জয় শাহ। হতে চলেছে না, হয়ে গেছে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আইসিসির চেয়ারম্যান পদে তাকে বসানো হবে। সে অলরেডি চেয়ারম্যান হয়ে গেছে। তবে এটার একটা বড় একটা ইফেক্ট পড়বে বাংলাদেশ ক্রিকেটের উপরে, এটা সত্য কথা। সবচেয়ে বড় ভালো হবে ইন্ডিয়ার ক্রিকেটের জন্য, আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু খারাপ হবে, একটু হলেও ইফেক্ট পড়বে, এটা সত্য কথা। এবং ইন্ডিয়া এটার একটা বড় একটা নিবে, সুযোগ নিবে। বড় বড় টুর্নামেন্ট, যেমন ফর এক্সাম্পল আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে আসতেছে, ওডিআই বিশ্বকাপ, তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-20 বিশ্বকাপ, সবগুলোতে আসলে বড় বড় টুর্নামেন্ট যেগুলো আছে আইসিসি, সবগুলোতে ইন্ডিয়া ক্রিকেট টিম সুযোগ নিবে। এটা আইসিসি থেকে এটা দেওয়া হবে। এমনিতে আইসিসি ইন্ডিয়ার কাছে আসলে কি বলবো, মানে এই জিনিসটা আমি যখন শুনতে পেলাম যে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ভাই এটা এটা মানা যায় না। যাই হোক, তার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সে যেন ক্রিকেটটাকে আসলে অন্য অন্য পর্যায়ে না নিয়ে যায়। অবশ্যই আমরা মানি, এটা বিশ্বাসও করি যে ইন্ডিয়া ক্রিকেট অনেক ভালো খেলে, অনেক ভালো খেলে। তবে কিছু কিছু সময় বড় বড় টুর্নামেন্টে ইন্ডিয়া আসলে দুর্নীতি করে থাকে, এটা একেবারেই যায় না, ক্রিকেটের সাথে এটা একেবারেই যায় না। খুবই দুঃখজনক যে ইন্ডিয়ার কেউ একজন আসলে আইসিসি চেয়ারম্যান হতে চলেছে। আইসিসির একটা টুর্নামেন্টে ধরেন ইন্ডিয়া বাদ পড়ে গেল আগে আগে, তাহলে আইসিসির লস। বিভিন্ন বেশ কিছু কারণে আসলে আইসিসিও ইন্ডিয়ার কাছে এক এক প্রকার বাধাগ্রস্ত। তারা ইন্ডিয়ার কাছে বাধাগ্রস্ত এই জন্য আসলে ইন্ডিয়াকে বিভিন্ন সময় ফ্যাসিলিটিস দিয়ে থাকে, বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি দেখবেন ভাই, সত্য কথা যেটা, আপনি বিভিন্ন টুর্নামেন্ট যখন হয়, আইসিসির যখন টুর্নামেন্ট হয়, অন্য অন্য দলকে আইসিসি মাঠে গিয়ে প্র্যাকটিস করতে দেয় না, নামতে পর্যন্ত দেয় না। প্র্যাকটিস তো দূরে থাক, নামতে পর্যন্ত দেয় না, মাঠটা দেখার পর্যন্ত সুযোগ দেয় না। কিন্তু ইন্ডিয়া ওই মাঠে গিয়ে প্র্যাকটিস করে, কি পরিমাণ ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তারপরও জয়সার প্রতি আমরা আশা রাখবো যে, মানে আশা রাখাটা বোকামি হবে, যেন ক্রিকেটটা ক্রিকেটের মতো হয়, যেন কোনো দুর্নীতি না হয়, সব দলে যেন আইসিসি থেকে সুবিধা পায়। যদি সুবিধা পায় আর কি, যদি না সুবিধা পায় তাহলে কোনো দলে যেন না পায়।